অপোজিট পার্সন আমাদের কথা শুনছে তবে বুঝতে পারছে না। আবার এমনও হয় যে আমরা কারো কথা শুনি তবে বুঝতে পারি না। হয়তো কথা শুনি ঠিকই, তবে অনুভূতিগুলো ধরতে পারি না। অ্যাক্টিভ লিসনিং হচ্ছে এমন একটি স্কিল বা দক্ষতা যেটা আপনার সম্পর্ক, কাজ, এমনকি জীবনটাই পাল্টে দিতে পারে। আজকের ভিডিওতে সাইকোলজিস্টদের একটি গুরুত্বপূর্ণ স্কিল যেটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং, অর্থাৎ সক্রিয়ভাবে কথা শোনা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। চলুন জেনে নেই এই অ্যাক্টিভ লিসনিং এর গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা কি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। আমাদের মধ্যকার বেশিরভাগ মানুষই কিন্তু কথার উত্তর দেওয়ার জন্য আমরা কথাটা শুনি, কিন্তু কথাটা বোঝার জন্য নয়। বন্ধু হয়তো বলছে আমি খুব চাপের মধ্যে আছি, আর আমরা প্রত্যুত্তরে কি বলছি, তোমার আবার কি হলো, আমার পরিস্থিতি তো আরও খারাপ। এই জায়গাটিতে আমরা কিন্তু শুধু বন্ধুর কথাটাই শুনেছি আর প্রতি উত্তর দিয়েছি, কিন্তু সে এই কথাটা কেন বলেছে এর পেছনের অনুভূতিটা একবারও বুঝতে চেষ্টা করিনি। ঠিক এভাবেই সবসময় আমরা কিন্তু কথা শোনার ভান করে যাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা সেই কথা বুঝতেই পারি না। কিন্তু আমি যে বললাম অ্যাক্টিভ লিসনিং করা, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে কারো কথা মনোযোগ সহকারে শোনা এবং তার কথার পেছনের অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করা। ধরুন তো, একজন মা যখন তার সন্তানের অনুভূতিগুলো মনোযোগ সহকারে শোনে, সন্তান কতটা সেফ এবং সিকিউর ফিল করে, সে কতটা হ্যাপি থাকে তখন। অথবা একজন স্টাফের কথা তার বস মনোযোগ সহকারে শুনছে, কতটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে তখন তার জীবনে। নির্দ্বিধায় আমরা বলতে পারি এই দুটো ক্ষেত্রেই প্রভাবটা খুবই পজিটিভ হবে। তাহলে কেন আমরা একটু মনোযোগ সহকারে অপর পক্ষের কথা শুনবো না? অ্যাক্টিভ লিসনিং এর টোটাল 3টা ধাপ আছে। প্রথম বিষয়টা হচ্ছে মনোযোগ দিন। আপনার ফোনটা একটু দূরে সরিয়ে রাখুন এবং সামনের পক্ষ কি বলতে চেষ্টা করছে তার কথায় মনোযোগ দিন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রশ্ন করুন। সে যে বিষয়টি নিয়ে কথা বলছে তার প্রেক্ষিতে আপনি প্রশ্ন করুন যে তুমি কেমন অনুভব করছো। আপনি যখন প্রশ্ন করবেন সে এটাই কিন্তু খুবই গুরুত্ব ফিল করবে। তৃতীয় বিষয়টি হচ্ছে প্রতিক্রিয়া জানান। আপনি এভাবে বলতে পারেন, আমি বুঝতে পারছি তুমি খুবই চিন্তিত। এভাবে তার অনুভূতিটাকে রিকগনাইজ করুন। এই স্টেপগুলো খুবই ছোট হতে পারে, তবে এর প্রভাব কিন্তু খুবই বিস্তৃত। বাংলাদেশে প্রতিদিন হাজারো সমস্যা, সম্পর্কের টানাপোড়েন এবং ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। শুধুমাত্র এই অ্যাক্টিভ লিসনিং এর মাধ্যমে কিন্তু আমরা এই বড় বড় সমস্যাগুলোর একটি খুব সহজ সমাধান করতে পারি। শুধুমাত্র কথা শুনে আর তাকে একটু বোঝার চেষ্টা করে সমাজের একটা ব্যাপক পরিবর্তন আনতে পারি। তাহলে আজ থেকেই এই অ্যাক্টিভ লিসনিং এর চর্চাটা শুরু করুন। আপনি যদি অপরপক্ষের কথাটা অ্যাক্টিভভাবে শোনেন, এভাবে আপনি চর্চা করতে থাকেন, আপনার সম্পর্কও যেমন ভালো হবে, অপোজিট পার্সনটাও আপনারটা দেখে সেও হয়তো শিখবে। আপনার মাধ্যমে যদি একজনের মধ্যেও এই স্কিলটা আপনি গ্রো করতে পারেন, এভাবেই কিন্তু জিনিসটা আমরা আমাদের সমাজে ছড়িয়ে দিতে পারবো। এই জিনিসটা সবার সাথে শেয়ার করতে চেষ্টা করুন। এতে কিন্তু আমরা একটি পজিটিভ বার্তা আমাদের সমাজে স্প্রেড করতে পারবো। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তী অন্য কোনো সাইকোলজিক্যাল কন্টেন্ট নিয়ে আবার ইনশাল্লাহ দেখা হবে। এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক বিষয় আমার থেকে জানার থাকে, আপনারা সেই টপিকটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেটা নিয়ে আলোচনা করতে অবশ্যই চেষ্টা করব। ভালো থাকবেন সবাই এবং জীবনে অবশ্যই ভালো কিছুর চর্চা করবেন। আল্লাহ হাফেজ।